কেউ দেখে ফেলবে। তাতে কি? আমার লজ্জা করে। তুমি আমার বিয়ে করো? আজকে কি হবে ফয়সাল ভাইয়ের? কেন আমাদের বাসায়? আমি যাব, কিন্তু আমার কিছু শর্ত আছে। বলো। তোমার মা আমাদের দুজনের মাঝে বেশি ইন্টারফেয়ার করতে পারবে না। আচ্ছা, বেতনের সব টাকা তুমি আমার হাতে দেবে, কেমন? আচ্ছা দিব। মা যদি দরকার হয় মা আমার কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলে দিব। টেলিভিশনের রিমোট কন্ট্রোল সেটা কিন্তু আমার হাতে থাকতে হবে। ওই যে তোমার ছোট ভাই রিমোট কন্ট্রোল দিয়ে সারাদিন স্পোর্টস চ্যানেল দেখতেই থাকে। আমি না আমার পছন্দের হিন্দি সিরিয়ালগুলো দেখতে পারি না। আমি ওকে বলে দিব, তুমি যখন তোমার হিন্দি সিরিয়ালগুলো দেখো ও যেন তোমাকে বিরক্ত না করে। খুশি? চলো। না না, আবার কি? আরো শর্ত আছে। কি শর্ত? ওই যে তোমার বোন মাছের কাঁটার মতো আমাদের দুজনের মাঝখানে না বসে থাকে। মাছের কাঁটা? হ্যাঁ, ইলিশ মাছের মেজের কাঁটা। ওকে বিয়ে দিয়ে দাও। কি বলছো এসব? ও বাচ্চা মেয়ে, ওকে বিয়ে দিব? এটা বাল্য বিবাহ হয়ে যাবে, আর বাল্য বিবাহ আইনত অপরাধ। ও, বাল্য বিবাহ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, ওকে বিয়ে দিতে হবে। তাহলে চলো। না না, আরো শর্ত আছে। আবার কি শর্ত? আচ্ছা বলো। আমি না কারোর সাথে পারি না। আচ্ছা, তোমাকে শেয়ার করতে হবে, বলো। আর ওই যে আমাদের গাড়িটা যখন তখন তোমাদের বাড়ির সবাই নিয়ে বেরিয়ে যায়, আমি শান্তি মতো ব্যবহার করতে পারি না, আর তুমি ওদের কিছুই বলো না। আচ্ছা, আমি ওদেরকে বলে দেবো এখন থেকে গাড়ি ব্যবহার করো, ঠিক আছে? আবার কি? আরেকটা শর্ত আছে। আরো একটা শর্ত? সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত। ইম্পর্টেন্ট শর্ত? আচ্ছা বলো, কি শর্ত তোমার? তুমি ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন তোমার মায়ের রুমে চলে যাও, মার সাথে বসে গল্প করো, চা খাও, তারপর অফিসে গিয়েই আবার মাকে ফোন করো। মা কোথায়, মা কি করছে, কত কথা। তারপর অফিস থেকে ফিরে এসে সোজা তুমি আবার মায়ের রুমে চলে যাও, মার সাথে তোমার কত গল্প, কত আহ্লাদ। এইসব স্বভাব তোমার বদলাতে হবে। সারাক্ষণ শুধু কি বলছো এসব? শোনো, তোমার কোনো শর্ত আমি মানবো না, তোমাকে আমার বাসায় যেতে হবে না, ঠিক আছে? আমি যাচ্ছি। আমি যাবো না। শর্ত শর্ত আর শর্ত। আমি যাবো না।